নির্বাচনে দেখেছেন না সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত। নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে 4-5 দিন হলো সাদিক টাইম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে। এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতে অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা, কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না। তার দরজা আমার কাছে, আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না, কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ। নিশ্চয়ই শুনেছেন, গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক ইলিয়াসের এই বক্তব্যটা খুবই ভাইরাল, যে তিনি কি আসলে ডাকসুর ভিপি সাদিক কায়েমের উপর ক্ষিপ্ত নাকি অভিমান। এখানে দুইটা পয়েন্ট কানেক্টেড। কারণ ঠিক ডাকসুর নির্বাচনের 1 থেকে 2 দিন আগে সাংবাদিক ইলিয়াস, পিনাকি দ্বারা বা তাদের যে টিম আছেন, আমার দেশ পত্রিকা সহ আরো যারা আছেন, তারা যৌথভাবে সাদিক কায়েমকে আসলে যথেষ্ট প্রমোট করেছেন। ডাকসুতে সাদিক কায়েমের যতগুলা ভোট আছে, এটা আমার ধারণা ধরেন মিনিমাম 5% ভোট হলেও, মিনিমাম 5% ভোট হলেও আপনার সাংবাদিক ইলিয়াস তার যেই অবস্থান সেই জায়গা থেকে তিনি সেখানে ভূমিকা রাখছেন। এটা 5 থেকে 50 হইতে পারে ফর এক্সাম্পল। তো সাদিক কায়েম যখন ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে গেলেন, আসলে কিন্তু উচিত ছিল সাংবাদিক ইলিয়াসকে 1 মিনিট ফোন দেওয়া। এখন সাংবাদিক ইলিয়াসের যে অবস্থানটা, আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূসের যে সরকার আসলো, তারা মনে করলো যে এই সরকার তাদেরকে মাথায় তুলবে। পিনাকিদাও সেম, উনি ভাবছিলেন যে ওনাকে উপদেষ্টা বানানো হবে। বরঞ্চ এই সরকারের একদম সর্বোচ্চ প্রধান ব্যক্তি থেকে উপদেষ্টাদের মধ্যে আসলে কেউই কিন্তু তাদেরকে সেভাবে পাত্তা দিচ্ছেন না, বা তাদের পরামর্শ দিনরাত সোশ্যাল মিডিয়াতে যত বক্তব্য দিচ্ছেন সেগুলোকে কিন্তু গ্রান্টেড করছেন না। প্রশাসনিক লেভেলে হয়তো বিভিন্ন জায়গায় তাদের অবস্থান তৈরি হচ্ছে, অথবা পিনাকিদা আবার ধরেন যেমন হুজুরদের একটা কন্ট্রোলে নিয়ে আনিছেন, তো তাদের মাধ্যমে অনেক কর্মকাণ্ড করাইতে পারতেছেন। বাট রাষ্ট্রীয় লেভেলে আপনি দেখেন তাদেরকে কিন্তু আসলে ওইভাবে ভ্যালু দেওয়া হচ্ছে না। ইভেন সাংবাদিক ইলিয়াস মাঝে মাঝে আক্ষেপ করে বলেন যে তার যে মামলাগুলা, বনোজ কুমারের মামলাটা সেটা আলাদা ইস্যু, কিন্তু তার বিরুদ্ধে আরো যে মামলাগুলো আছে সেই মামলাগুলোই কিন্তু শেষ হয় না, যার কারণে তিনি কিন্তু দেশেও যাইতে পারতেছেন না। পিনাকিদার হিসাবটাও সেম। এখন এই যে তাদের অভিমান বা এই অভিযোগ বা ক্ষোভের জায়গাটা বা গুসার জায়গাটা, সাদিক কায়েমকে নিয়ে বক্তব্য দেওয়ার পিছনে আমার কাছে মনে হয়েছে যে আমরা সবাই কিন্তু ভাবছি যে সাদিক কায়েম নিশ্চয়ই ভিপি নির্বাচিত হয়ে সবার আগে সাংবাদিক ইলিয়াস, পিনাকি তাদের কাছে অবশ্যই তিনি ফোন দিয়েছেন, কথাবার্তা বলেছেন বা থ্যাংক ইউ দিয়েছেন, বা জামাতের পক্ষ থেকে নিশ্চয়ই তাকে অভিনন্দন জানানো হয়েছে বা সামহাও। কিন্তু সাংবাদিক ইলিয়াস যখন এই বক্তব্যটা সামলালেন, কেউ কেউ বলছেন যে সাদিক কায়েম আসলে অকৃতজ্ঞ, জামাত দলটাই অকৃতজ্ঞ। আবার কেউ কেউ বলছেন যে না ভাই, এটাও একটা পার্ট অফ পলিটিক্স। সাদিক কায়েম তার জায়গাতে নিজেকে পরিশুদ্ধ রেখেছেন যে না, আমি কারোর সাপোর্ট নিয়ে আসলে ভিপি হই নাই, আমাকে ডাকসুর পোলাপাইন ভোট দিচ্ছে, আমি ভিপি হয়েছি। আর সাংবাদিক ইলিয়াসকে যদি ফোন দেওয়া হইতো, সেটাও হয়তো আবার একটা কল রেকর্ড তৈরি হইতো যে না দেখো এখানে ওইখানে আবার কানেকশন আছে, মানে আসলে এখানে ভিতরে ভিতরে হচ্ছে কি এটা কিন্তু বোঝার সুযোগ নেই। তবে সাংবাদিক ইলিয়াসের জায়গায় যদি আমিও থাকতাম, আপনিও থাকতেন, থাকে না যে একটা মানুষের জন্য সামহাও আমি একটা প্রভাব তৈরি করলাম বা তার সপক্ষে একটা অবস্থান নিলাম এবং এটার একটা রিয়েকশন হইলো বা তার সফলতা আসলো, তো সফলতা আসার পরে সেই মানুষটা আমার 1 মিনিট ফোন দিল না, এটাতে আসলে মন খারাপের বিষয়, খুবই সিম্পল ইস্যু। তো আমার কাছে যেটা মনে হয়, সাংবাদিক ইলিয়াস যেই জায়গা থেকে বললেন যে আজ জীবনের জন্য সাদিক কায়েমের মানে ইলিয়াসের দরজা সাদিক কায়েমের জন্য বন্ধ হয়ে গেছে, এমনি তিনি তাকে সাপোর্ট করবেন, এটা হচ্ছে ভালোবাসার জায়গা থেকে। আর অভিমান বা ক্ষোভের জায়গাটা যেটা, মানুষ তো সাংবাদিক ইলিয়াস ভাই এমনি হাইপার ক্যারেক্টার, তো সেই জায়গা থেকে হয়তো সাংবাদিক ইলিয়াসের চিন্তা হয়েছে যে এই বিষয়টা তিনি সামনে নিয়ে আসছেন যে সাদিক কায়েমের জন্য তার রাস্তা আজীবনের জন্য বন্ধ। আর পিনাকিদা যদিও এটা নিয়ে ওই রকম কোনো রিয়েকশন দেন নাই, তবে কেউ কেউ বলেন যে পিনাকি এই মুহূর্তে জামাতের যে কন্ট্রোলিং একটা অবস্থান তিনি সোশ্যাল মিডিয়াতে, মানে তার এই মুহূর্তে ভক্তদের যেই সংখ্যাটা বা কমেন্টার বা ভিউয়ার্স মোটামুটি সবাই আছে, কিন্তু সাপোর্টিং প্যানেলটা এটা হচ্ছে পুরোটাই জামাতপন্থী এবং কি হুজুরপন্থীদের। তো কেউ কেউ মজা করে বলেন পিনাকিদা হচ্ছে আসল বস। কেন? একসময় আওয়ামী লীগ দিয়া এই জামাতের যারা সিনিয়র নেতারা আছেন, এই যে কি বলা হচ্ছে যুদ্ধাপরাধী বিচারের, হ্যাঁ, যেই মানে ফাঁসির রায়টায় সেই যে মানে বিশাল ভূমিকা তৈরি করা, আপনারা সকলে জানেন গণজাগরণ মঞ্চের মূল হোতায় ছিলেন পিনাকি। আবার আজকের দিনে সময়ের প্রেক্ষাপটে এসে সেই জামাতে তিনি তার কন্ট্রোলিং নেয়া, আওয়ামী লীগকে আবার তিনি প্রতিদিন দৌড়াচ্ছেন এই জামাত দেয়া। তো দিন শেষে মূল মাস্টার মাইন্ড হচ্ছে পিনাকিদা, যিনি সর্বভাবেই সময়ের সাথে সাথে সবকিছুকে কন্ট্রোল করেন। তো পিনাকিদা যদিও সাদিক কায়েমকে নিয়ে এই ধরনের বক্তব্য দেয় নাই,
এখন সাদিক কায়েমের সাথে পিনাকিদার যোগাযোগ হয়েছে কিনা সেটাও জানি না। তবে সবকিছু মিলিয়ে বিষয়টা হচ্ছে অভিমানগত ইস্যু, যে আমরা তোমাদেরকে যে জায়গায় বসাই দিচ্ছি তোমরা বসার পরে আর আমাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতেছো না। বা বিএনপি আসলে এই মুহূর্তে পিনাকি এবং ইলিয়াসের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত। আপনি তাদের কর্মীদের অবস্থা দেখবেন, ইভেন তাদের যে বক্তব্য সেখানে বিএনপিকে কাউন্টার করে বিভিন্ন ধরনের যে ভিডিও তৈরি হচ্ছে সেগুলোতে বিএনপির ভোটের মাঠে একটা প্রভাব তো পড়তেছেই। বিএনপিও প্রতিবার কথায় কথায় বলে যে দেশি বিদেশি, বিদেশে বৈশা সরাসরি একদম হাই ক্লাস যারা বিএনপির নেতারা আছেন তাদের সাথে পিনাকি ইলিয়াসদের প্রতিনিধি কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে। এখন সাদিক কায়েমের ইস্যুটা আমার কাছে মনে হয়েছে যে এটা সাংবাদিক ইলিয়াসের অভিমান এবং ক্ষোভের জায়গা থেকে তিনি হয়তো এই বক্তব্যটা দিয়েছেন। এখন দেখা যাক সাদিক কায়েমের সাথে আর যোগাযোগ হয় কিনা, সময় বলবে। ভালো থাকুন।